এখন আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায়ের 9.1-এর 24 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটাকে ভালো করে দেখবে যে কিভাবে করতে হয়। তোমরা জাস্ট টেকনিকটা দেখবে যে কি টেকনিকে করলে আমার কোন পজিশনে থাকলে কিভাবে আমাকে করতে হবে। ওকে, দেখো এটা আছে, এটার থেকে আমরা এটা তৈরি করব। ওকে, তাইলে আমরা শুরু করি। যে দেওয়া আছে cot A equals b by a, এটা আমরা উঠাইলাম। ওকে, এখন দেখো এখানে কি আছে, সাইন আর কজ আছে পুরাটায়, তাহলে এটা কট আছে, তা এটাকে আমরা ভাঙলে সাইন কজ পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে কট থিটা ইকুয়াল টু কি, কস থিটা বাই সাইন থিটা, তাই তো? আচ্ছা, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, কস থিটা বাই সাইন থিটা ইকুয়ালস বি বাই এ। এখন দেখো ছোট্ট বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে কি, এইখানে হচ্ছে এরকম, কিন্তু এইখানে দেখো সাইনের সাথে এ আছে, কজের সাথে বি আছে, তো সাইনের সাথে এ, কজের সাথে বি, আমরা ওরকম করে গুণ যদি দেই, এটার সাথে যদি এ দেই, এটার সাথে বি দেই, তাহলে বি বাই এ দিয়া উভয় পক্ষকে গুণ করতে হবে না? হ্যাঁ, তাহলে আমরা এখানে আবার বলি, দেখো এখানে তো সাইন কজ নিয়ে আসলাম, তাহলে এখানে দেখো সাইনের সাথে এ গুণ আছে আর কজের সাথে বি গুণ আছে দুই জায়গায়, তাহলে এখানে সাইনের সাথে এ গুণ দেই, কজের সাথে বি গুণ দিতে হলে বি বাই এ দিয়া যদি উভয় পক্ষকে গুণ দেই, তাহলে কিন্তু কজের সাথে বি আর সাইনের সাথে এ গুণ হবে, আর এটা হবে বি স্কোয়ার, এটা হবে এ স্কোয়ার। ক্লিয়ার? দেখো আমরা যদি এটা বি বাই এ গুণ দেই কজে সাইনে, তাইলে এটা হবে বি স্কোয়ার, এটা হবে এ স্কোয়ার, আর এখানে এই বি এটার সাথে যাবে বি কজ এ, এ সাইন এ, তাই তো আসবে। এখন এটা হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ওকে, এখন আরেকটা দেখো, এখানে এ সাইন এ, এটা উপরে নিচে আছে, তার মানে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে, যেমন আমি যদি মনে করো 3 আর 4, আর এখানে এ বাই বি, এটার যদি যোজন বিয়োজন করি, তাহলে উপরেরটা করতে হয় কি, উপরে নিচে লিখতে হয়। ক্লিয়ার? তারপর যোগ করে যোজন মানে 4 যোজন, আর বিয়োজন মানে 4 বিয়োজন। ঠিক এই পাশেও তাই করতে হয়, উপরেরটাকে উপরের নিচে লিখতে হয়, তারপরে নিচেরটা উপরে যোগ করতে হয়, আর নিচেরটা নিচে বিয়োগ করতে হয়। এটা হচ্ছে যোজন বিয়োজনের রুলস। তাহলে দেখো আমার উপরেরটা যেহেতু দুই জায়গায় বসে, তাহলে আমার সাইন এটা উপরে থাকতে হইব এরকম আনতে গেলে, তাই না? তাইলে সাইন এটা উপরে আনতে কেমনে হবে, এটাকে যদি উল্টায় দিই, ব্যস্তকরণ করি। ক্লিয়ার? তাহলে দেখো এটাকে আমরা ব্যস্তকরণ করলে আমরা এটা পাবো, বুঝতে পারছো? আচ্ছা দেখো, এ সাইন এ বাই বি কস এ ইকুয়ালস, এটাকেও ব্যস্তকরণ করে দিলাম। এখানে সাইড নোট দিয়ে দিবা, উভয় পক্ষকে ব্যস্তকরণ করে পাই, উভয় পক্ষকে ব্যস্তকরণ করে পাই। ওকে, তাহলে দেখো এখন আমরা যোজন বিয়োজন করব, এ সাইন এ, এ সাইন এ, এটা উপরে নিচে দিব, আর এটাকে যোগ দিয়া উপরে লিখব, বিয়োগ দিয়া নিচে লিখব। ক্লিয়ার? তাহলে যোগ দিয়ে এটাকে উপরে লিখি কস এ, বিয়োগ দিছি এটাকে নিচে লিখব কস বি। ঠিক সেম এটাকেও তাই করব, এ স্কোয়ার উপরে নিচে লিখব,
যোগ দিয়া বি স্কোয়ার, এই বি স্কোয়ারটা লিখবো, বিয়োগ দিয়া এই বি স্কোয়ারটা লিখবো। তাহলে এখানে লিখলাম যোজন বিয়োজন করে পাই, যোজন বিয়োজন করে পাই। ওকে, আচ্ছা এই দেখো আমার এটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখো এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসটা এখানে, তার মানে এটাকে আবার উল্টায় দিতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে এটার মতো, তাই না? মানে দেখো এটার সাথে এটা জাস্ট একটু, এটা সবই আছে কিন্তু উল্টানো আছে, তো এটাকে আবার ব্যস্তকরণ করি, তাই না? ব্যস্তকরণ করি মানে উল্টায় দেয় পুরাটা। তাহলে এখানে লিখি এ সাইন এ, এটা লিখবো মাইনাস বি কজ এ, আবার এ সাইন এ প্লাস এটা বি কজ এ ইকুয়ালস এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এখন এটা কিন্তু এটার মতো হয়ে গেছে, তাই না? একেবারে সেম নাকি? তাইলে এটার মান চাইছে, এটার মান আমরা এটা পাইলাম, তাইলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। পারা গেছে? তাইলে আমি আবার এটাকে মানে তোমাদের বোঝার সুবিধার্থে আবার আলোচনা করি। এই হচ্ছে এটা যা দেওয়া আছে এটা আমরা এখানে লিখলাম, লেখার পরে তারপরে আমরা কি করলাম, এটা যেহেতু সাইন আর কজে, তাইলে কটকে ভাঙলাম, কজ এ বাই সাইন এ, এটাকে ভাঙলাম। ভাঙার পরে এখন দেখি এখানে সাইনের আগে বি এ এবং কজের আগে বি আছে, তাইলে আমরা কজের আগে বি এখান দিলে তাহলে বি দিয়ে গুণ করতে হবে, তাহলে সাইনের আগে এ দিতে হলে এ দিয়ে গুণ করতে হবে, তাহলে বি বাই এ দিয়ে যদি আমি উভয় পক্ষকে গুণ করি তাহলে আমার কজের আগে বি এবং সাইনের আগে এ বসে, আর এটা বি স্কোয়ার আর এ স্কোয়ার হয়ে যায়। এখন আমি এইভাবে আসলো, এখন দেখলাম যে আমার যোজন বিয়োজন করতে গেলে মানে উপরেরটা আমার কি দুইভাবে রাখতে হয়, ঠিক আছে? এটা যেহেতু এইভাবে আসলো, তাইলে মানে উপরেরটা যোজন বিয়োজনের সময় উপরে যেটা থাকে উপরে নিচে লিখে, নিচেরটা উপরে যোজন এবং উপরেরটা এই নিচেরটা নিচে বিয়োজন দিয়ে লিখতে হয়। ওকে, বিয়োগ চিহ্ন দিয়ে লিখতে হয়। তাহলে দেখো এটাকে তাই আমরা উল্টায় নিলাম, উল্টায় নিলে এই এ সাইনে এটা উপরে চলে গেল আর বি কজে নিচে আসলো। তাহলে দেখো যোজন বিয়োজনের রুলসে কি, এই যে এই অংশটাকে উপরে যেটা থাকবে এটা উপরে নিচে লিখবো, হ্যাঁ, আর যোগ করে এই বিয়োগ এই নিচেরটাকে এই পাশে লিখবো, আর বিয়োগ চিহ্ন দিয়ে এই নিচেরটাকে নিচে লিখবো। ক্লিয়ার? ঠিক এখানে তাই এই এ স্কোয়ারটাকে উপরে নিচে লিখলাম, লিখে বি স্কোয়ারটাকে যোগ দিয়ে উপরে লিখলাম, বিয়োগ দিয়ে নিচে লিখলাম। এই হচ্ছে যোজন বিয়োজনের রুলস। তাহলে দেখো যোজন বিয়োজন করাতে আমার কি হইলো, এটার মতো হইলো কিন্তু চিহ্ন এটা প্লাসটা নিচে, এটার আছে উপরে, তাহলে এটাকে যদি আমি পুরো উল্টায় দেই তাহলে কিন্তু এটার মতো হয়ে যায়। তাই উল্টায় মানে কি, ব্যস্তকরণ করে পাই, এটা আমরা ব্যস্তকরণ করে পাই, এই কথাটা লিখব, ব্যস্তকরণ করে পাই। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে আমরা লিখব, আমাদের অঙ্ক হয়ে যাবে। ধন্যবাদ।